নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব, খুব অল্প মশলা দিয়ে করব। এই যে আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই যে মাছ, তেলাপিয়া মাছ। তো বাড়িতে একটু শরীর খারাপ হলে এইভাবে যদি একটুখানি মাছের ঝোল করা যায়, খুব সুস্বাদু লাগে খেতে। তো কম মশলা দিয়ে তৈরি হয়ে যায়। তো দেখো, আমি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সঙ্গে থেকো আর ভিডিওটা স্কিপ করো না কেউ বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর পাশে যে হাইপ চিহ্নটা আছে ওটাতে একটুখানি ক্লিক করে দিও তোমরা। তো আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। আর এই মাছটা পুরো জ্যান্ত মাছ, একদম টাটকা মাছ। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিলাম। খুব অল্প মশলাতেই আমি এই রেসিপিটা তৈরি করব। তো দেখো, একটুখানি তেলের মধ্যে জল পড়েছিল বলে আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, যাতে তেলটা না ছিটকায়। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি সব ভেজে নেব। সঙ্গে থেকো। তো একে একে মাছগুলো সব ভেজে নেব। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো দেখো, আমি মাছ এপিট ওপিট করে ভেজে নেব সব কটা মাছ। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওখানটা আমি স্কিপ করেছি। তো আলুগুলো এবার ভেজে নেব। একে একে সবজিগুলো আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। সঙ্গে থেকো। সবসময় তেল মশলা দিয়ে খেতে ভালো লাগে না, অল্প মশলা দিয়ে মাছের ঝোল করে একবার করে দেখো, খুবই ভালো লাগে। তো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে আমি ভেজে তুলে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তো আলুগুলোকে তুলে নিয়েছি, আমি এবার কাঁচকলাগুলো ভেজে নেব। আর নতুন বন্ধুরা তোমাদের কেমন তো কাঁচকলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তো দেখো বন্ধুরা, কাঁচকলাগুলো আমি সব তুলে নিচ্ছি। আর এই জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল একবার করে দেখো, সত্যিই বলছি খুব ভালো লাগে, অল্প মশলা দিয়ে। তো এই তেলেতেই আমি করে নেব মাছের ঝোলটা, এর মধ্যে আর তেল দেবো না। তো সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম।
পাঁচফোড়নটা একটু লালচে লালচে হয়ে গেলে এর মধ্যে আমি যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দেবো। এটা কাঁচা লঙ্কা, আদা আর জিরে তোমরা বেটেও নিতে পারো, আমি বাটিনি, আমি এমনি করছি, এতেও ভালো লাগে। আর বেটে দিলে আরোই তো ভালো লাগে, কিন্তু বাটার সময় পাইনি বলে আমি এইভাবেই করে নিলাম। তো আদা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে দেবো যাতে আদাটা পুড়ে না যায়। তো এবারে আমি একে একে সব আর যেগুলো লাগে সেগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে হলুদ দিলাম, আর পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি জিরে বেটে দিইনি, আমি গুঁড়ো জিরেই ব্যবহার করছি। তোমরা চাইলে বেটে দিতে পারো, বেটে দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এই মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার যে কাঁচকলা আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে মশলাটার সাথে যাতে একদম পুরো হয়ে যায়, মিশে যায়, একটু ভালো করে কষিয়ে নেবো। তো দেখো আমার পুরো কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসছে, একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করলাম। আর আমার ভিডিওটা যে যেখান দিয়ে দূরে কাছে যারাই দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমি ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটলে আমি মাছগুলো দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের যে ঝোলটা সেটা ফুটে গেছে। এবারে মাছগুলো একে একে আমি সাজিয়ে দেবো এর মধ্যে। যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো এবারে ঢাকনা দিয়ে দেবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থেকো।
কেউ ভিডিওটা স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা একটু খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো খুব সুন্দর কালার এসছে, একদম অল্প মশলা দিয়ে। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ পর আমি এটাকে নাবিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট একটা রেখে যেও। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবারে আমি নাবিয়ে নেব। তো দেখো একটা পাত্রতে আমি নাবিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর হাইপটা একটু করে দিও তোমরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য। আবার নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো আজকের মতন এখানেই রাখলাম, আবার দেখা হবে তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। টাটা।